আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর উপজেলার হাট বাইপাস এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে গত 2 দিন যে বৃষ্টি হলো, সেই বৃষ্টির কারণে এই করটিয়া যে হাট বাইপাস এলাকা আছে, এই বাস স্ট্যান্ড এলাকায় আহ, এখানে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এবং স্থানীয়রা বলছে যে এখানে যে 2 দিন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু নিকেজ হয়েছে। সেই নিকেজের কারণে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এবং এর এর সাথেই কিন্তু এই ভাঙনের কারণে এই রোডে যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়কে যে গাড়ি বা সার্ভিস লেন যে আছে, এই সার্ভিস লেন থেকে যারা স্থানীয়রা যাতায়াত করে থাকেন তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়ছেন। এটা হলো বৃষ্টির কারণে, বৃষ্টির পানি আটকা পড়ে এখানে ভেঙে গেছে। আমাদেরও অনেক অসুবিধা, কারণ আমরা রাত্রেবেলায় গাড়ি চালাইতে হঠাৎ করে ভাঙায় পড়ে গেলে আমাদের অনেক ক্ষতি হবে। আমরা চাই এটা তাড়াতাড়ি করে যেন মেরামত করা হয়। নিচে দিকে মানে মাটি সরে গেছে বৃষ্টির পানি, এই যে পানির যে নিষ্কাশনের যে ড্রেন, মানে মাটি পানির সাথে বের হয়ে গেছে, নিচে রোল ফাঁকা হয়ে গেছে। বালুর গাড়ি যে গতকালের আগের দিন রাতে এনেই ফাঁসছিল, এনে আমারই আপন বড় ভাইয়ের গাড়ি। পরে আমি নিজে আরো গাড়িতে বালু আনলোড কইরা নিছি। আমি গেলাম পাকা রাস্তা কিভাবে ডাবে, গাড়ি নিচে ফাঁকা। পরে এখন প্র্যাকটিক্যাল আমি নিজে আসছি দেখার জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আসলে ঘটনাটা কি সত্য, আসলে নিজে চোখে দেখলাম যখন নিচে ফাঁকা, মানে পানির যে ড্রেন, এই কারণে আর কি বের হয়ে গেছে, মাটি সব পানির সাথে বের হয়ে গেছে, যে কারণে ফাঁকা। ক্ষতি মানে আমার আপন বড় ভাইয়ের গাড়ি মানে এনে ফাইসা গেছিল। পরে আরো গাড়ি আইনা তারপরে ওই বালুর গাড়ি ওইটাইতে বালুতে আনলোড কইরা তারপরে এই গাড়ি সরাইছি এন থেকে। এটা যাতে ঠিকঠাক করে দেয়, এটা তো রাস্তা ঠিক করার লাগবে দ্রুত। ঠিক না করলে রাস্তার পাশে দেখেন একটা হুন্ডা, আমিও হুন্ডা নিয়ে যেতেছি, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আমি আপনাদেরকে যদি আরেকটু দেখাতে চাই যে এখানে কিন্তু দুইটা জায়গায় কিন্তু পানি যে নিষ্কাশনের কিন্তু জায়গা ছিল। এবং সেই এই ওভার ব্রিজ থেকে শুরু করে সেই পানিগুলো কিন্তু পার্শ্ববর্তী যে একটা খাল বা ডোবা রয়েছে সেখানে কিন্তু পানি চলাচলের একটা ব্যবস্থা ছিল। কিন্তু কি কারণে এটা এই হঠাৎ করে ভেঙে গেল সেটা কিন্তু এখনো স্থানীয়রা অবগত না। আর পাশাপাশি এটা যে প্রায় গতকাল থেকে শুধু তা না, এটা আরো দীর্ঘদিন ধরে কিন্তু এইভাবে একটু একটু করে ভাঙতে শুরু করে এবং গত 2 দিন ধরে কিন্তু এই ভাঙনটা তীব্র হয়েছে। আর পাশাপাশি এটা এখন পর্যন্ত এই সড়ক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত এখানে কিন্তু কেউ এটা আসেনি। আর যারা এখানকার যারা চলাচলরত যারা পথচারী, অটো চালক, সিএনজি চালক বা যারা রয়েছে তাদের একটাই দাবি যে এটা যেন অতি দ্রুত মেরামত করা হয় এবং চলাচলের জন্য যে এই সার্ভিস লেনটি যেন খুব তারা যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, সেটি কিন্তু তাদের দাবি। আমি আরেকটু আপনাকে দেখাতে চাই যে এখানে যে সমস্ত যেটাকে ব্লক বলে, যে কংক্রিটের ব্লক, সেটিও কিন্তু আস্তে আস্তে ধসে যাচ্ছে।